আমার আনুগত্যই আমার পতনের দায়ী। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার ৩ বছর ৩ মাস বাদে জেলমুক্ত হওয়ার পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। কার প্রতি আনুগত্য তার পতনের কারণ তা স্পষ্ট করলেন না ঠিকই, কিন্তু রাজনৈতিক মহলে তার মন্তব্য জল্পনা তৈরি করল। তার কারণ, একসময় পার্থ চট্টোপাধ্যায় শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, তৃণমূলের মহাসচিবের দায়িত্ব সামলেছেন। কার্যত তৃণমূলের নম্বর 2 ছিলেন তিনি। তাই তিনি যখন আনুগত্যের প্রসঙ্গ তুলছেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই পরিণতির জন্য কে দায়ী মনে হয়? আমি নিজে, আমার আনুগত্যই আমার পতনের দায়ী। নিয়োগ দুর্নীতির তদন্তে যে নাগতলার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছিল ইডি, বুধবার সেই বাড়িতে বসেই দল রাজনীতিতে ফেরা, দুর্নীতি থেকে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। কষ্ট হয়েছে এইভাবেই যে ব্রুটাস, তুমিও ব্রুটাসটা কে সেটাই খুঁজে বের করবো। এখনো খুঁজে বের করতে হবে, জানেন না? সঠিক না জেনে তীর মারতে নেই। অর্জুন কি সেই তীর মেরেছিল কর্ণকে যতক্ষণ কৃষ্ণ না বলেছিল মারো? পার্থবাবুর মানে যে বক্তব্য এসেছে সেই বক্তব্যটা আমার মনে হচ্ছে হৃদয়ের ব্যথা থেকে উনি বলছেন। তার কারণ উনি একটা কথাই বলতে পারেন, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। একদা শিক্ষামন্ত্রী শিক্ষা দুর্নীতিতে জেলে গেছেন, দল সাসপেন্ড করেছে। তারপরও পার্থ চট্টোপাধ্যায় বলছেন দুর্নীতি নাকি কোনো ইস্যুই নয়। দুর্নীতি কোনো ইস্যুই নয়, তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না। উন্নয়নটাই হচ্ছে ম্যাক্সিমাম। শিক্ষামন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নতি করেছিলাম সবাই ভুলে গেল। ধরুন, স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়ামক সংস্থা, তারাই হাজার হাজার তালিকা প্রকাশ করে বলছে যে এগুলো দুর্নীতি হয়েছে অথবা অনিয়ম। আমার একটা প্রশ্ন হচ্ছে, তারাই নিজেরাই বলছে এটা স্বয়ংশাসিত তো, এটা শিক্ষামন্ত্রীর তো কোনো কাজ নেই। যুবদের সমস্ত স্বপ্নকে শেষ করে দিয়ে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে একদম দুর্মুষ করে দিয়ে যেভাবে উজ্জ্বল মুখ নিয়ে জেল থেকে বেরিয়ে এলেন এবং পড়াশোনার সর্বনাশ করে দিলেন, তার জন্য একমাত্র থ্যাংক ইউ যে পাবার অধিকারী সেটা হলো বিজেপি এবং এর মধ্যস্থতাকারী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাদের পার্টির দলের সুপ্রিমো। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর নিয়োগ দুর্নীতিতে জেল খেটেছেন। ভয়ঙ্কর অভিযোগ উঠেছে, বিধানসভা ভোটের মুখে ছানা পাওয়ার পর কি ফের রাজনীতিতে ফেরার কথা ভাবছেন পার্থ চট্টোপাধ্যায়? কিন্তু একদা তিনি যে দলের নাম্বার 2 ছিলেন সেই দল কি করবে তাকে নিয়ে? প্রথম নিজেকে সুস্থ হওয়া, কর্মযজ্ঞে ফিরে যাওয়া। আমি একটা জিনিস জীবনে বুঝেছি, যে মাছ জল ছাড়া থাকতে পারবে না। কচ্ছপ থাকতে পারে কিন্তু মাছ থাকতে পারবে না। আপনিও কি রাজনীতি ছাড়া থাকতে পারবেন না? আমার তো 21-এর পর থেকে রাজনীতিটাই আমার প্রধান লক্ষ্য। আমি তো পতাকা ধরে অর্থ অর্জন করতে আসিনি এখানে। তো 25 বছর তো থাকলাম, আছি। আমি বিধায়ক হয়েছি, বিরোধী দলনেতা হয়েছি। তৃণমূল আমার দল না, কে বললো? দল তো সাসপেন্ড করেছে অফিসিয়ালি। আর আমি বলেছি দল আমি না থাকলেও আমি দলের সাথে আছি এখনো। আমি তো 30-এ বিরোধী দলনেতা। আমার তো গোল্ডেন পিরিয়ড হচ্ছে বিরোধী দলনেতা। 3 বছর ধরে রাজনীতি থেকে দূরে, নিজের কেন্দ্র বেহালা পশ্চিম থেকে দূরে, তার বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তা নিয়ে নিজের কেন্দ্রের মানুষের কাছে কি জবাব দেবেন পার্থ চট্টোপাধ্যায়? এমসেই যাব। কি বলবেন গিয়ে? বলবো আমি তোমাদেরই প্রতিনিধি, আমি তোমাদেরই লোক। এরপর কি, মানে আপনি কি বিধানসভায় যাবেন? এখনো তো বিধায়ক পদে আছেন। না, সেটা এখনো ভেবে দেখিনি। 3.5 বছর যখন যায়নি তখন 3.5 মাস গিয়ে কি হবে? আমি 3.5 বছর ধরে কিছু বলতে পারি, আমায় বলতে দাও বলে চিৎকার করেছি, কিন্তু কেউ তো আমার কাছে আসেনি। আমি আমার বিধানসভা কেন্দ্রের, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে দায়বদ্ধ। তারাকে একটি অসৎ লোককে 25 বছর ধরে জিতিয়েছেন। নিয়োগ দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগে বিদ্ধ তিনি। জামিন পেলেও অভিযোগ মুক্ত হননি। তার বিরুদ্ধে এখনো একাধিক মামলা চলছে, যার রায়দান বাকি। এই পরিস্থিতিতে আগামী দিনে কিভাবে এগোবেন পার্থ চট্টোপাধ্যায়? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।